जोहार जय गराम। আমি জয়ন্ত মাহাতো আসছি কুর্মী সমাজের একটা ছোটোখাটো খবর নিয়ে এবং বিশেষ খবর, যেটা ছোট হলেও এটা কিন্তু গুরুত্বপূর্ণ খবর। এইটাই যে 5ই এপ্রিল, আগামী 5ই এপ্রিল গড় শালবনীতে শহীদ দিবস উদযাপন হবে। অর্থাৎ আমাদের কুর্মী সমাজের জননেতা, স্বাধীনতা সংগ্রামী এবং যে ব্রিটিশ সরকারকে তাড়ানোর জন্য শহীদ হতে হয়েছে, চুয়াড় বিদ্রোহের মহানায়ক রঘুনাথ মাহাতো বাবু শহীদ হয়েছিল এবং সেই দিনটায় 5ই এপ্রিল শহীদ দিবস। সেই শহীদ দিবস উপলক্ষে কিন্তু ওনার মূর্তিতে মাল্যদান এবং সেই শহীদ দিবস উপলক্ষে একটা বড় জনসভার আয়োজন করা হয়েছে। তাই বলবো যে কুর্মী জাতি ভারতবর্ষের তথা আমাদের এশিয়া মহাদেশের মধ্যে আদিম জাতি এবং প্রাচীনতম জাতি। তাই বলছি, যারা প্রাচীন যুগ থাকতে বসবাস করে আসছে, যারা আদি যুগ থাকতে বসবাস করে আসছে, তারাই আদিবাসী। তাই আমরাকে প্রমাণ করতে হবে নাই যে আমরা আদিবাসী। আমাদের ইতিহাস বলছে আমরা আদিবাসী, ইতিহাস বলছে আমরা আদিবাসী। যে কুর্মী সমাজ ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে, অর্থাৎ ভারতবর্ষের যে ব্রিটিশ শাসন রাজ ছিল, সেই রাজকে, ব্রিটিশ শাসন রাজকে প্রতিহত করার জন্যে এই কুর্মী সমাজ কিন্তু লড়াই করেছে। আমাদের এই চুয়াড় বিদ্রোহের মহানায়ক সেই লড়াইয়ে কিন্তু শহীদ হয়েছে। তাই ওনাকে কিন্তু আমরা স্মরণ করব এই 5ই এপ্রিল। তাই সেই স্মরণ সভায়, সেই শহীদ দিবসের দিনে অবশ্য দিকের কুর্মী সমাজের মানুষরা অবশ্যই এই গড় শালবনীতে আসো। যে গড় শালবনী কিন্তু একটা ঐতিহাসিক স্থান, যে গড় শালবনীকে কেন্দ্র করি গত পঞ্চায়েত ইলেকশনে আমাদের একটা সমস্যা তৈরি হয়ে গেছিল। তো সেই সমস্যায় আমাদের কুর্মী সমাজের নেতৃত্বদের গায়ে সেই দায়ভারটা দিয়েছিল এবং উচ্চ পর্যায়ের নেতৃত্বদেরকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছিল। তাই সমস্ত কিছুর প্রতিবাদে এবং আমাদের দাবি দাবা নিয়ে, যাতে আমরা আমাদের দাবি পূরণ করতে পারি এবং লোকসভা ভোটের প্রাককালে, অর্থাৎ যাতে আমরা ভোটে আমরা জয়যুক্ত করতে পারি আমাদের এই কুর্মী সমাজ সমর্থিত প্রার্থীকে, সেইটার জন্য, অর্থাৎ সমস্ত বিষয় বস্তুকে মাথায় নিয়ে কিন্তু এই শহীদ দিবসে গড় শালবনীতে হাজির হতে হবে। এই গড় শালবনীতে হাজির হওয়া একটা জনসভা যাতে ঐতিহাসিক জনসভায় পরিণত হতে পারে। তাই নয়াগ্রামের মানুষকে বলবো, আপনারাও ঘরে ঘরে কিন্তু এক একজন যাতে এই গড় শালবনীতে হাজির হতে পারে, অবশ্যই সেটা চেষ্টা করবে। আমাদের ইতিহাস তৈরি করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে কিন্তু আমাদের বিশাল যে জনসভা করেছি তা নাই, কিন্তু এই জনসভাগুলোকেও আমরাকে সেই রাজনৈতিক জনসভার মতন ভাবি, অর্থাৎ আমাদের সামাজিক সভা, যেটা আমাদের লোকসভা ভোটে কাজে লাগবে সেই দিকটা ভাবি। যে দাবিগুলো আমরা উত্থাপন করেছি, যে কুর্মী ভাষাটাকে অষ্টম তপশিলি ভুক্ত করা, আর আমাদের সারনা ধর্মের কোড চালু করা, আর আমাদের এসটিটাকে ফিরাই পাওয়া, মূলত এই তিনটার লড়াই আমরা বিভিন্নভাবে করেছি। রেল টেকাইছি, আমরা ঘাঘর ঘেরা করেছি, আমরা হুলহুলির ময়দানে করেছি, আর আজকে বলছি যে 5ই এপ্রিল এই শহীদ দিবসও যেমন ওই রকম একটা ঐতিহাসিক জনসমাবেশ হয় এই কুর্মী জাতির যাতে একটা পীঠস্থান হয়ে যায় এই গড় শালবনী, সেই দিকে সবাই
খেয়াল রাখি, আমাদের দাবাগুলার খেয়াল রাখি, লোকসভা ভোটকে মাথায় রাখি। অবশ্য এই শহীদ দিবসে এই স্মরণ সভায় সবাই উপস্থিত হও। তাই এই ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না, দেখা হবে আরও পরবর্তী ভিডিওতে। জোহার, জয় গরাম।